গুড ইভিনিং এভরিওয়ান। বিএম কোচিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 2 নম্বর ক্লাসে তোমাদের সাথে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আশা করব এই প্রশ্নগুলো তোমাদের আগত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো বেশি কথা না বলে চলো দেখে নেব আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি কী রয়েছে। প্রথম প্রশ্নে বলেছে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, নিচের কোন রোগটি রক্ত দ্বারা সংক্রামিত হয়। নিম্নের কোন রোগটি রক্ত দ্বারা সংক্রামিত হয়। উত্তরটি হয়ে যাচ্ছে এইডস রোগটি। এই রোগটি রক্ত দ্বারা সংক্রামিত হয়। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, বাঁধের জলে কী শক্তি সঞ্চিত থাকে। অপশানগুলো দেখে নাও, গতিশক্তি, তাপশক্তি, স্থিতিশক্তি, আলোক শক্তি। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বাঁধের জলে যে শক্তি সঞ্চিত থাকে সেটি হয়ে যাবে স্থিতিশক্তি। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটারও অপশান কিন্তু সি হবে, স্থিতিশক্তি। 4 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে হালকা অস্থির নাম কি। উত্তরটি হয়ে যাচ্ছে স্টেপিস নামক অস্থি বা স্টেপিস নামক হাড়টি হয়ে যাবে মানবদেহের সবচেয়ে হালকা হাড় বা অস্থি। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, স্টেপিস। 5 নম্বর প্রশ্ন, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি। উত্তরটি হয়ে যাচ্ছে পদার্থের চতুর্থ অবস্থার নাম হয়ে যাবে প্লাজমা। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, প্লাজমা। এর সাথে মনে রাখবে পদার্থের প্রথম অবস্থার নাম হবে কঠিন, দ্বিতীয় অবস্থার নাম হবে তরল এবং তৃতীয় অবস্থার নাম হবে গ্যাসীয় এবং চতুর্থ অবস্থার নাম হয়ে যাবে প্লাজমা। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু মনে রাখবে। 6 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের কি বলে। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের কি বলে। উত্তরটি হয়ে যাচ্ছে ঘনত্ব বলে। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঘনত্ব। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার। উত্তরটি হয়ে যাচ্ছে জাতি। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এর সাথে আরও কয়েকটি দ্বিতীয় শ্রেণীর লিভার মনে রাখবে, যেমন ঠেলাগাড়ি হতে পারে, বাদাম ক্রেকার অর্থাৎ বাদাম ভাঙার যন্ত্র হতে পারে, এগুলো হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর লিভার। 8 নম্বর দেখব, কোন রোগীকে আয়োডিন দেওয়া হয়। উত্তরটি হয়ে যাবে গোইটার রোগে আক্রান্ত রোগীদের কিন্তু আয়োডিন দেওয়া হয়। অপশন এ হয়ে আছে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগটি হয়। সঠিক উত্তরটি হয়ে আছে ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়ে থাকে। অপশন এ হয়ে আছে সঠিক উত্তর। এর সাথে মনে রাখবে ভিটামিন এ এর রাসায়নিক নামটি হয়ে যাবে রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নামটি হয়ে যাবে রেটিনল। 10 নম্বর প্রশ্ন, লজ্জাপতি উদ্ভিদের যে চলন দেখা যায় তার নামটি কি। উত্তরটি হয়ে আছে লজ্জাপতি উদ্ভিদের যে চলন দেখা যায় তার নামটি হয়ে যাবে সিসমোন্যাস্টিক চলন। অপশন ডি হয়ে আছে সঠিক উত্তর, সিসমোন্যাস্টিক চলন। 11 নম্বর দেখব, বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয় কাকে। উত্তরটি হয়ে যাচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয় গ্রাহককে। অপশন ডি হয়ে আছে সঠিক উত্তর, গ্রাহককে। 12 নম্বর দেখব, কার্য করার সামর্থ্যকে কি বলে। উত্তরটি হয়ে যাচ্ছে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, শক্তি বলে। 13 নম্বর প্রশ্ন, জার্মানিতে প্রথমবার নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণু বিভাজন হয় কত সালে। জার্মানিতে প্রথমবার নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণুর বিভাজন হয় কত সালে। উত্তরটি হয়ে যাচ্ছে 1938 সালে। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 1938 সালে। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু। এদের মধ্যে কোনটি সর্বাধিক নমনীয় ধাতু। উত্তরটি হয়ে যাচ্ছে সোনা। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। প্রশ্নটিতে বলেছে সর্বাধিক নমনীয় ধাতু। এখানে যেগুলো রয়েছে রূপা, সোনা, তামা, অ্যালুমিনিয়াম সবগুলোই কিন্তু নমনীয় ধাতু, কিন্তু এদের মধ্যে সর্বাধিক নমনীয় ধাতু হয়ে যাবে সোনা। ঠিক আছে, এর সাথে তোমরা জেনে নাও নমনীয় ধাতুটা কি। তো নমনীয় ধাতুটি হলো সেই ধাতু যা
চাপ বা ঘাত প্রতিঘাতে ফাটল ছাড়াই পাতলা পাত বা তারে পরিণত হতে পারে। সহজ ভাষা যদি বলা যায়, নমনীয় ধাতু হলো সেই ধাতু যা ভাঙা ছাড়াই বাঁকানো, প্রসারিত বা পাতলা করা যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিম্নের কে প্রথমবার কোষ আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়েছে রবার্ট হুক। রবার্ট হুক 1665 সালে প্রথমবার কোষ আবিষ্কার করেন। অপশন ডি হয়ে আছে সঠিক উত্তর। সালটা মনে রাখবে, 1665 সালে। 16 নম্বর প্রশ্ন, মহাকর্ষ সূত্র আবিষ্কর্তা কে? উত্তরটি হয়েছে আইজ্যাক নিউটন। অপশন বি হয়ে আছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? অপশানগুলো কী রয়েছে? পেট্রোল, বাতাস, কাঠ নাকি জল? তো সঠিক উত্তরটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে এর উত্তরটি কী হবে। ঠিক আছে, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখব, কলিচুনের রাসায়নিক নামটি কী? তো উত্তরটি হয়ে যাচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, কস্টিক সোডার রাসায়নিক সংকেত কী? উত্তরটি হয়েছে NaOH। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুর নাম কী? উত্তরটি হয়ে যাচ্ছে সবচেয়ে হালকা ধাতুর নাম হয়ে যাবে লিথিয়াম। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এর সাথে মনে রাখবে সবচেয়ে ভারী ধাতুর নাম হয়ে যাবে ওসমিয়াম। ওসমিয়াম। ওসমিয়ামের পারমাণবিক সংখ্যা 76 এবং পারমাণবিক ভর হয়ে যাবে 190.23 190.23। তো এই যে ওসমিয়াম ধাতুটি রয়েছে সবচেয়ে ভারী ধাতু, তো এটি কোথায় পাওয়া যায়? তো এটি সাধারণত প্লাটিনাম এবং অন্যান্য প্লাটিনাম গ্রুপের ধাতুর সাথে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। 21 নম্বর প্রশ্ন দেখব, অপটোলজি কি সংক্রান্ত বিদ্যা? উত্তরটি হয়েছে অপটোলজি এটি একটি দৃষ্টি সংক্রান্ত বিদ্যা। অপশন বি হয়েছে সঠিক উত্তর, দৃষ্টি বা চোখ সংক্রান্ত বিদ্যা। পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, আলসার রোগ শরীরের কোন অংশে আক্রান্ত করে? আলসার রোগটি শরীরের কোন অংশকে আক্রান্ত করে? উত্তরটি হয়েছে পাকস্থলীকে। অপশন ডি হয়েছে সঠিক উত্তর, পাকস্থলীকে আক্রান্ত করে আলসার এই রোগটি। পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে তোমাদের বলবো, ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ICDS বা কিছু গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পাওয়ার জন্য। ওকে, নেক্সট প্রশ্ন দেখব, 23 নম্বর প্রশ্ন, ফায়ার এয়ার বলা হয় কোন গ্যাসকে? ফায়ার এয়ার বলা হয় কোন গ্যাসটিকে? উত্তরটি হয়েছে অক্সিজেনকে। অপশন এ হয়ে আছে সঠিক উত্তর, অক্সিজেনকে ফায়ার এয়ার বলা হয়। পরের প্রশ্ন, তড়িৎ শক্তির ব্যবহারিক একক কী? উত্তরটি হয়েছে কিলোওয়াট ঘন্টা। অপশন সি হয়েছে সঠিক উত্তর, কিলোওয়াট পার ঘন্টা। তড়িৎ শক্তির ব্যবহারিক একক হয়ে যাবে কিলোওয়াট পার ঘন্টা। নেক্সট প্রশ্ন, পরাচুনের রাসায়নিক নাম কি? উত্তরটি হয়েছে পরাচুনের রাসায়নিক নামটি হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড। অপশন ডি হয়ে আছে সঠিক উত্তর, ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট প্রশ্ন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? উত্তরটি হয়েছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হয়ে যাবে 8। অপশন এ হয়ে আছে সঠিক উত্তর, 8। 27 নম্বর প্রশ্ন, অণুচক্রিকার গড় আয়ু কতদিন? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অণুচক্রিকার গড় আয়ু হয়ে যাবে মাত্র 10 দিন। অপশন ডি হয়ে আছে সঠিক উত্তর, 10 দিন। নেক্সট প্রশ্ন দেখো, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কত প্রকারের? উত্তরটি হয়েছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ হয়ে যাবে 3 প্রকারের। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 3 প্রকারের। 29 নম্বর প্রশ্ন, কোন স্কেলার রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত? উত্তরটি হয়ে যাচ্ছে ক্ষমতা। এই রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ক্ষমতা। দেখে নিব আজকের ক্লাসে সর্বশেষ প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়েছে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন
টমাস এডিসন। অপশন বি হয়ে আছে সঠিক উত্তর, টমাস এডিসন। তো এই ছিল আজকের ক্লাসের মোট গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।